বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে, একদম হাসিখুশি থাকতে হবে। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এখন দুঃখ, কষ্ট, অশান্তি লেগেই আছে, তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন। আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি গ্রহণ করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনে দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করুন। দেখবেন এই ছোটোখাটো দুঃখ কষ্টগুলো না আপনার কাছে খুব সামান্য মনে হবে। আপনার বয়সী বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন, কথা বলুন, তাদের সমস্যাগুলো জানবার চেষ্টা করুন। আপনি যখন অপরের সমস্যাগুলো জানতে পারবেন বা সমাধান করতে পারবেন, তখন দেখবেন আপনার কাছে সমস্যাগুলো না নিতান্তই খুব সাধারণ মনে হবে। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই খুবই সামান্য। এতে কষ্ট পাবেন না, বরং মনকে বোঝান যে আপনি একটা সময় আপনার পরিবারের জন্য অনেক কিছু করতে পেরেছেন, বা সারাটা জীবন যাতে করে আপনি আপনার পরিবারের জন্য, আশেপাশের মানুষদের জন্য আপনি উপকার করে যেতে পারেন, এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে। মানুষ হয়ে জন্মেছি, যদি মানুষের জন্য কিছু করতেই না পারলাম, তাহলে এই জন্মটা বৃথা, তাই না? আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না। যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবনটা সে আপনার কাছে অনুগত হয়ে আছে, আপনার পায়ের তলায় পড়ে আছে আপনার ঋণ শোধ করার জন্য। কিন্তু একটা মানুষকে 10 দিন কি 10 বছর খাইয়েও দেখবেন আপনি তার মন পাবেন না। আপনি যতদিন দিতে পারছেন সে আপনার প্রশংসা করবে, গুণগান গাইবে, খাতির করবে আপনাকে। কিন্তু যখন আপনি হাতটা গুটিয়ে নেবেন, যখন আপনারা সেই সামর্থ্য থাকবে না, আপনি তার উপকার করতে পারছেন না, তখনই হয়ে যাবেন আপনি সব থেকে খারাপ মানুষ তার কাছে। এতে কি আপনি আপনার কর্তব্য পালন করবেন না, আপনি আপনার দায়িত্ব পালন করবেন না? অবশ্যই করবেন, কিন্তু আশা করবেন না। ভালো থাকবেন।